হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে একটা খুব ভালো দিন, সেটা হলো আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো যারা কম বয়সী তারা তো খুব আনন্দ করছেই, যারা বেশি বয়সী তারাও আনন্দ করছে। এই জন্যে যে আনন্দের তো কোনো বয়স হয় না, প্রেমের কোনো বয়স হয় না। প্রেম যে বয়সেই হোক, প্রেম কিন্তু ভেতরে থেকেই যায়। আমরা কি দেখি অনেক সময়, আমার চোখে পড়ে অনেক বয়স্ক কাপল যারা হাত ধরাধরি করে হাঁটে রাস্তায়, তারপরে একে অপরকে সবসময় সঙ্গ দেয়। কেউ কিছু নিচু হতে পারছে না, আর একজন দেখি পাশে যে আছে সঙ্গী, জীবন সঙ্গী অবশ্যই, সে পাশ থেকে তখন একটা কিছু তুলে তাকে সাহায্য করে, যে তাকে যাতে নিচু না হতে হয়। হয়তো কারো নিচু হওয়ার সমস্যা আছে, কারোর হয়তো কোনো দিকে তাকানোর সমস্যা আছে, কেউ হয়তো শুনতে পায় না, আগে থেকে অন্য মানুষকে বলে দেয় যে ও কিন্তু একটু কানে কম শুনতে পায়, একটু জোরে বলবেন। হ্যাঁ, এই যে একে অপরকে সব সময় একটা বিনা কারণে গার্ড করে চলা না, একে অপরের সাথে, মানে কেউ যাতে কারোর কী বলবো, দোষটা না বুঝতে পারে, নিজের সঙ্গীর যে দোষ সেটা যাতে অন্য কারোর কাছে প্রকাশ না পায়। এই যে ব্যাপারটা, এটা আমার খুব নিজস্ব খুব পছন্দ। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমি লক্ষ্য করেছি যে এক একটা মানুষের সাথে এক একটা মানুষের সম্পর্ক খুব মজবুত। ভ্যালেন্টাইন্স বলতে আমরা সবসময় তো ভালোবাসার মানুষই বুঝি না, অনেকে অবশ্য জীবন সঙ্গীকেও বোঝে। তো আমার মতে জীবন সঙ্গী মানে যে শুধু হাজব্যান্ডই হতে হবে কোনো মেয়ের, বা কোনো ছেলের যে তার ওয়াইফই হতে হবে, আমার কাছে তার কোনো মানে নেই। এই জন্যে যে দেখুন, ভালোবাসার মানুষ মানে তো যে আপনাকে সবসময় সঙ্গ দেবে, তাই না? যে আপনি কিছু বলার আগে আপনার কথা বুঝে নেবে, আপনি কি বলতে চাইছেন। আপনি কিছু কারোর তার কাছে চাওয়ার আগে সে বলবে তোর কি এটা দরকার, বা তোমার কি এটা দরকার। আপনি কোনো কথা অর্ধেক বলে থেমে গেলেও সে পুরো কথাটা কমপ্লিট করে দিতে পারবে। এটাই মনে হয় ভালোবাসার মানুষ, আমি যতদূর জানি। আর ভালোবাসা বলতে এখন যেগুলো আমরা দেখি না, এগুলো কিন্তু খুব একটা ভালোবাসা নয়। এই জন্যে আমি বলবো, আমার দিক থেকে আমি বলবো যে এগুলো ভালোবাসা নয়। কারণ ভালোবাসা মানে তো একে অপরের কাছে আসাই সবসময় নয়। ভালোবাসা এটা যে হয়তো অনেক দূরে একটা মানুষ আছে, আপনার সাথে দেখা সাক্ষাৎও হচ্ছে না, আপনার সাথে কোনো ফোনে কথাও হচ্ছে না, কিন্তু তার জন্যে অবিরত বা অবিরাম আপনার হৃদয় থেকে রক্তক্ষরিত হচ্ছে, যে সে কোথায় আছে, যেখানেই থাক সে যেন ভালো থাকে। বা তার একটা ঝলক যদি পাওয়া যায়, হয়তো মুখও দেখা গেল না, একটা ঝলক পাওয়া গেল, সেটাই কিন্তু সারা দিনের জন্য, সারা দিনটাকে খুব ভালো করে দেয়, চনমনে করে দেয়। এটাই ভালোবাসা, এটাই ভ্যালেন্টাইন্স। যদি কাউকে বলা যায় তো আমি মনে করি কোনো পার্টিকুলার জীবন সঙ্গীকেই যে বোঝাতে হবে, বা প্রেমের সম্পর্ক একটা ছেলে একটা মেয়ে হতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আমার কাছে ভ্যালেন্টাইন্স মানে এরকম কিছু নয়। আমি আমি আমার হাজব্যান্ডকে যা ভালোবাসি সেটা অন্য কারোকে দেখিয়ে ভালোবাসার তো দরকার নেই, তাই না? আমার মতে যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, দেখো আমি তোমাকে গোলাপ দিলাম, বা আমি তোমাকে একটা হীরের আংটি দিলাম, তাহলে মানুষ জানতে পারলো যে দেখো আজ ভ্যালেন্টাইন্স ডেতে ওর বর ওকে এইটা হীরের একটা আংটি দিয়েছে, তার মানে ওর বর ওকে কত ভালোবাসে না। হীরের আংটি দেওয়া মানেই বর ভালোবাসা নয়। আমি এমন অনেক বরকে দেখেছি যারা বউকে হীরের আংটি ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছে, কিন্তু সেই ভদ্রলোক ভ্যালেন্টাইন্স ডে সারা রাত অন্য জায়গায় কাটিয়েছে, বউয়ের সাথে কাটায়নি কিন্তু। তো ভালোবাসা মানে দামি দামি গিফট দেওয়া নয়, ভালোবাসা মানে দেখলেই জড়িয়ে ধরা নয়। এই যে ধরুন কিছুদিন আগে গেল হাগ ডে, মানে আলিঙ্গন দিবস বলতে পারেন। তারপর কালকেই বোধহয় মোস্ট প্রবাবলি ছিল কিস ডে, মানে চুম্বন দিবস বলতে পারেন। তো আমি না ব্যক্তিগতভাবে আসছি, আমি না ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো খুব একটা সাপোর্ট করি না। আমার মতে এরকম কিছু নয় বোধহয়। এখনকার দিনে যা প্রেম দেখছি, আমি তো অবাক হয়ে যাই যে এটা প্রেমই নয়। মানে দু একদিন আগে থেকে প্রেমের দিবস আসছে বলে প্রেমের প্রস্তুতি, প্রেম সেদিনকে প্রেম করতে হবে, তারপরে করলে হবে না, তার আগে করলে হবে না। যদিও করতে হয় প্রেম, তো সেদিনকে তো মারাত্মকভাবে প্রেম করতে হবে, যেদিনকে নাকি প্রেমের দিবস, মানে ভ্যালেন্টাইন ডেজ। তো আমার কাছে এগুলো না কোনো মূল্য রাখে না। আমি এই জন্যে বলছি, এখনকার প্রজন্মকে হয়তো আমি ভালো করতে পারবো না, কিন্তু আমার মতে প্রত্যেকটা ভালো দিন যে না, তাতে যদি আপনার তরফ থেকে পুরো দুনিয়ার কাছে একটা ভালো মেসেজ যায়, আমার মনে হয় সেটা প্রেম। মানে ওই যে বলছিলাম একটু আগে, যে আপনি কোনো কথা বলবেন তার আগেই সে বুঝে নেবে। আপনি হয়তো ইতস্তত বোধ করছেন, কিন্তু সে বুঝে নেবে যে আপনার মনের ভেতর কী চলছে। প্রেম মানে একে অপরকে সাহায্য করা, কোনো কথা না শুনিয়ে
এ দেখো আমি তোমার জন্য এই করলাম, দেখো আমি তোমার জন্য ওই করলাম, এরকম কোনো কথা না শুনিয়ে চুপচাপ কাজ করে যাওয়া তার জন্যে। আর আর একটা জিনিসও হচ্ছে প্রেম, সেটা হলো যদি কোনো এক সঙ্গী, দুজনের মধ্যে খুব ধরুন খুব ভালোবাসা আছে, কোনো এক সঙ্গী খুব বেশি অসুস্থ হয়ে পড়লো, সেই অসুস্থ সঙ্গীকে কিছু না বলে সারাদিন তার জন্যে সমস্ত কিছু কাজ করে দিয়ে যাওয়া, এটাও কিন্তু প্রেম। যেটা আমার আমি হয়তো আপনি হয়তো আমি যারা শুনছেন তারা হয়তো ভাববেন যে নিজের বরকে হাইলাইট করছে। না, বরকে হাইলাইট করছে না। ওই যে বললাম যে প্রেম বলে কয়ে হয় না, বলা মানে প্রেম নয়, শোম্যানশিপ নয়। প্রেম কোনো দিন শো আপ করতে নেই কারোকে, আমার বর আমায় খুব ভালোবাসে, ওর বর কেন ওকে ভালোবাসে না, আমার বর বোধহয় সেরা বর, না। আমার বরেরও দোষ আছে, প্রচুর দোষ আছে। প্রত্যেকটা মানুষ দোষে গুণে মিলিয়ে মিশে মানুষ। এখন আমরা যখন নেবো একটা জিনিস, দোষে গুণে মিলিয়ে মিশেই তো নেবো না। আমি কি 100% কারেক্ট যে ওকে 100% পারফেক্ট হতে হবে? কোনো মানুষই 100% পারফেক্ট নয়। আমার মধ্যে অনেক দোষ আছে, ওর মধ্যেও দোষ আছে, স্বভাবতই যেহেতু মানুষ। তো আমরা যারা মানুষ তাদের প্রত্যেকের মধ্যেই দোষ আছে, গুণ আছে, মিলেমিশে আমরা। কিন্তু আমার মতে কি জানেন, যদি কারোকে ভালোবাসার মানুষ বলতে হয়, বোধহয় জীবনসঙ্গী হিসেবেই কারোকে বলতে হবে, তার কোনো মানে নেই। আর তা বলে এই নয় যে আমি তাকে ছোট করছি, তা নয়, সে তো আছেই। মানে আমি আমার বরের কথা বলছি, আমার বর তো আছেই। কিন্তু আমার মতে না, পারফেক্ট ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসার মানুষ মানে কিন্তু কোনো কন্ডিশন ছাড়া ভালোবাসা, তাই না? কোনো কন্ডিশন ছাড়া ভালোবাসে কে বলুন তো পৃথিবীতে? একমাত্র একটা মানুষই কোনো কন্ডিশন ছাড়া ভালোবাসে। আপনি কী অবস্থায় আছেন তাকে বলতে হবে না, তার আগেই সে বুঝতে পারবে। আপনি যে কোনো খারাপ অবস্থায় থাকুন, তার কাছে যান, সে মাথায় হাত দিলে আপনি চির শান্তি পেয়ে যাবেন, পরম শান্তি পেয়ে যাবেন। আবার আপনার মনে হবে যে আমি ওই সারাদিন কি সেরকম কিছু অশান্তি হয়নি বোধহয়, কিন্তু আপনি হয়তো সারাদিন অনেক বেশি অশান্তিতে আছেন, বা আপনার হয়তো শরীরে অনেক কষ্ট আছে, কিন্তু সেই মানুষটার স্পর্শে কী হয়, শরীরের কষ্টটা অনেকটা লাঘব হয়ে যায়। আর সারাদিন যে অশান্তি ভোগ করছিলেন সেটাও বোধহয় অনেকাংশে কমে যায়, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। তো সেই মানুষটাকেও কিন্তু ভ্যালেন্টাইন হিসেবে গণ্য করা উচিত। হ্যাঁ হ্যাঁ, হয়তো আপনারা বলবেন যে প্রত্যেকটা মানুষের জন্য তো আলাদা দিন আছে। ওই যে বললাম, কোনো মানুষের জন্যে, কোনো সম্পর্কের জন্য আলাদা করে দিন ধার্য করা উচিত নয়। সবার জন্য সব দিন। মাদার্স ডেকে ডেতে কি শুধু যেদিনকে মাতৃ দিবস হয় সেদিনকে কি শুধুমাত্র সেই দিনটাই মাকে ভালোবাসা হয়, নাকি সারা জীবন মাকে ভালোবাসতে হয়? হ্যাঁ, সেই দিনটা আপনি খুব বেশি করে উদযাপন করতে পারেন, বা আপনি দেখাতে পারেন সবাইকে নিজের মার সাথে পরিচয় করাতে পারেন যে এটা আমার মা। যার যার ব্যাপারে কথা বললে নিজেরই গর্ববোধ হয়, তাই না? যে মা, মা মানে অন্য কিছু। তো আবার যেদিনকে ধরুন এই ভ্যালেন্টাইন্স ডে বলুন, বা আরও যেসব এখন নতুন করে অনেক দিবস পালিত হচ্ছে, আমি কোনো দিবসকে দোষ দিচ্ছি না। দিবস দেখুন, একটা আনন্দ করার জন্য একটা দিন যথেষ্ট। যদি একটা দিন হিসেবে কোনো কিছু ঘোষণা করা হয় তাতে আমি কোনো দোষ দেখি না। তা কিন্তু তার মানে এইও নয় যে সেই দিনটাই শুধু ভালোবাসার, বা সেই দিনটাই শুধু মাকে ভালোবাসবো, ভ্যালেন্টাইন্স ডেতেই শুধু বরকে আপন করবো, বা কোনো কাছাকাছি কোনো ডিয়ার ওয়ান থাকলে তাকে ভালোবাসা দেবো, আর বাকি দিনগুলোতে ভালোবাসা দেবো না। আমার মতে এরকম কিছু ব্যাপার নয়। এখন মানুষের কাছে হ্যাঁ কোনটা কী, সত্যি কথা বলতে আমার কাছে আমার বর ভ্যালেন্টাইন্স তো অবশ্যই, কিন্তু আমি না ওইভাবে ভ্যালেন্টাইন্স ডেটাকে নিই না যে আজকে সারাদিন খুব ভালো থাকতে হবে, ঝগড়া করা যাবে না, বা আজকে একে অপরকে খুব বেশি ভালোবাসতে হবে, অন্যদিন না ভালোবাসলেও চলবে। এরকম না। আমি একটা এই প্রজন্মের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে ভালোবাসা মানে কিন্তু অবিরাম, কন্টিনিউ, যত দিন না মরছি, আমরণ। ভালোবাসা মানে এই নয় যে দুদিন ভালোবাসলাম, 3 দিনের দিন তাকে সহ্য করতে পারলাম না, তাকে নিচে দেখে অন্য কারোকে উঁচু করে দিলাম বা কিছু। ভালোবাসা মানে একে অপরের পরিপূরক হওয়া। ভালোবাসার দিনটা গোলাপ দিলেন কি না দিলেন কিছু যায় আসে না, আংটি দিলেন কি না দিলেন, বা কোনো লাল ড্রেস আপনার বর আপনাকে প্রেজেন্ট করলো কি না করলো, আমার বর তো আজকে আমাকে কোনো লাল ড্রেস প্রেজেন্ট করেনি, তার মানে কেউ আমার ভ্যালেন্টাইন্স নয়, নাকি আমি আজ ভ্যালেন্টাইন্স ডে পালন করবো না? তো পালন করার ব্যাপার নেই, ওই যে বললাম আমি কোনো দিনকেই পালন করি না, কারণ আমার মনে হয় না পার্টিকুলার ওই দিনটার মধ্যে কোনো খুব মারাত্মক কিছু বিশেষ কিছু আছে, এরকম নয়। যেমন এই যে ড্রেসটা আমি পরেছি, এটা তো একটা লাল চুড়িদার, ধরুন আজকে বলে যে লাল পরতে হয়, তো আমি একটা লাল চুড়িদার পরেছি, সবাই দেখতে পাচ্ছেন চুড়িদারটা লাল। তো যদি ইচ্ছে থাকে যে আমি আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করব, অন্য কারোর কাছে নিজের বরকে ছোট করব না, লাল ড্রেস পরে সোজা বেরিয়ে যাবো। এখন আমি যাবো আমার মার কাছে, কারণ আমি যে বলছিলাম এতক্ষণ আপনাদের একটা কথাই বললাম যে ভ্যালেন্টাইন্স মানে কিন্তু আমার কাছে আমার বর নয়, আমার কাছে আমার মা। কারণ যে সব কিছু না বলতেই বুঝতে পারে
যে মানুষ আপনি কিছু বলার আগেই যে বুঝতে পারে যে কী বলতে চাইছে। আপনার মন খারাপ বলে তাকে কিছু বলতে হবে না, সে বুঝতে পারবে। জিজ্ঞাসা করে, বল মন খারাপ, কোনো কিছু নিয়ে চিন্তা করছিস, কী হয়েছে? কিছু আমি বলার আগেই সে কিন্তু ধরতে পারবে। এবং প্রত্যেকটা মুহূর্তে কিছু বলার আগে সাহায্য করা বলুন, কাছে আসা বলুন, কথাটাকে জানার চেষ্টা বলুন। আপনার শরীর খারাপ হলেও কিন্তু সেই মানুষটাই সবার আগে বুঝতে পারবে। এবং আনকন্ডিশনাল লাভ, কোনো কন্ডিশান নিয়ে মা কোনো দিন বাচ্চাকে ভালোবাসে না। পৃথিবীর সবাই কন্ডিশান থাকে, কিন্তু ভালোবাসা, আমি হয়তো বলছি বলে আপনাদের মনে হচ্ছে এরকম বলছে প্রিয়দর্শিনী, কিন্তু একটু খেয়াল করে দেখবেন মা ছাড়া কি কেউ, মা বাবা ছাড়া, আমার যেহেতু বাবা নেই আমি মার কথা বললাম, তো মা বাবা ছাড়া কি কেউ আপনাকে মনে হয় কোনো দিন যে একদম নিঃস্বার্থ ভালোবাসা বেসেছে? কোনো একটা সময় তাকে আপনি ভরসা করে থাকতে পেরেছেন যে না ঠিক ও মানিয়ে নেবে ব্যাপারটা, একদিন মানিয়ে নেবে, দুদিন মানিয়ে নেবে, তিন দিনের দিন কথা শোনাতে ছাড়বে না। তো যে কোনো দিন কথা শোনাতে ছাড়ে না কোনো অংশে, এই ঝগড়া হলো, এই ভাব, হ্যাঁ, কোথাও না কোথাও আপনাকে পরের মেয়ে তো ভাবেই। হ্যাঁ, তাই নাকি? আমি বোধহয় ভুল বললাম না? তো সব সময় জানবেন, যদি কারোর মা বেঁচে থাকে তো মাকে ভ্যালেন্টাইন্স ভাবুন। মাকে মনে করুন পৃথিবীর সবচেয়ে মূল্যবান, সবচেয়ে ভালোবাসার মানুষ পৃথিবীতে মা। আমি তাই মনে করি, ব্যক্তিগত ধারণা আমার। সে মাদার্স ডে হোক আর যে কোনো দিন হোক, আমার মনে হয় আমার মাই আমার সব কিছু পৃথিবীতে। আমি বললাম ওই যে আমার বর কিন্তু খারাপ নয়। আমি এত অসুস্থ থাকি, আমার বর সারাদিন আমাকে মারাত্মক সাহায্য করে। কোনো বর হয়তো এত সাহায্য করবে না। আমি সারাদিন রান্নাবান্নাও করি না। আমার 16 বছর বিয়ে হয়েছে, আমি কোনো দিন রান্না করতে হয়নি আমাকে আজ পর্যন্ত। আমি হয়তো 1-2 দিন শখের রান্না করলাম, কিন্তু বাকিটা সবই নয়, কাজের লোক নয় আমার বর। আমাকে কিন্তু আজ পর্যন্ত আমাকে কোনো দিন রান্নাঘরে যেতে হয় না। আমার বর প্রথমেই বলেছিল, আমি যাকে বিয়ে করব, বাড়িতে আনবো, যাকে বিয়ে করবে, আমি তাকে কোনো খাটাবার জন্য আনবো না। সে থাকবে, বসে থাকবে, নানা রকম গল্প করবে, সে তার মতো জীবন কাটাবে। তার মানে এই না যে তাকে প্রতিদিন গিয়ে রান্নাঘরে রান্না করতে হবে বা কিছু। তো আমার মনে হয় এটাও অনেক বড় ব্যাপার, যে একটা মানুষকে বিয়ে করে এনে তার মনে হয়নি যে তাকে খাটানোর জন্য এনেছি, খাটানোর জন্য না, সে এমনি এনেছে যে তার বাড়িতে সে থাকবে। বউ মানে হাসবে, গল্প করবে, আড্ডা মারবে, সারাদিন ঘরে ঘুরে বেড়াবে চমচম করে। আমার বর সমান এরকম বলে, সেজে গুজে ঘুরতে হবে। আমার বর ভীষণ সাজা পছন্দ করে। আমি না সাজলে বলে, কী হয়েছে চন্দ্রানী, বর কি খুব খারাপ হয়েছে? আমার বর আমাকে চন্দ্রানী বলে ডাকে। তো জিজ্ঞাসা করে, কি বর কি খুব খারাপ হয়েছে? আমি কি একটুও ভালোবাসা দিতে পারছি না? কোথায় অসুবিধা হচ্ছে বলো তো? তখন আমার মনে কষ্ট হয় যে কোথাও অসুবিধা হচ্ছে না, কিন্তু যেহেতু আমার শরীর ভালো না, আমার সাজতে পছন্দ হয় না। আমি একদম এমনি থাকি, যে আমি মার্কায় যাচ্ছি, শুধু লিপস্টিক দিয়েছি। আমি সাজতে খুব পছন্দ করি। মিথ্যে কথা বলবো না যে আমি সাজতে পছন্দ করি না, কিন্তু আমার শরীর আর পারমিট করে না সাজের জন্য। তো যার জন্যে এবার সেটাও বললাম যে, তবে আমার কাছে আমার মাই সব কিছু, মার কাছেই এখন যাচ্ছি। হ্যাঁ, চল টাটা। আচ্ছা, আমি তো তখন সব কিছু বললাম, আমার বড় মেয়ে আর ছোটো মেয়েকেও বলতে বলবো। এখন আমার বড় মেয়েকে বলিও ভ্যালেন্টাইন্স সম্পর্কে কী বোঝে একটু বলুক। ভ্যালেন্টাইন্স মানে আমরা যতদূর জানি, ভ্যালেন্টাইন্স হচ্ছে প্রেম দিবস হিসেবে পুরো বিশ্বে পালন করা হয়। ছি এটুকু বাচ্চা কি না বলছে। এইবারে প্রেম দিবস আমার কাছে তেমন প্রেমিক তো নয়। আমার প্রথম প্রেম হচ্ছে এই যে এইদিকে আমি একে দেখে হচ্ছে প্রথম প্রেম জিনিসটা আমি বুঝেছি, যে কাকে বলে ক্রাশ। এ হচ্ছে আমার প্রথম থেকে ফার্স্ট ক্রাশ, ঠিক আছে? এত সুন্দর মহিলা, আমার মা আমার প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা, সব কিছু। এখনো পর্যন্ত আমার যদি ভ্যালেন্টাইন্স কেউ হয়ে থাকে তো এই মালটা। আচ্ছা ঠিক আছে, মাল বলছে আমাকে, খেয়াল রেখো। হ্যাঁ, আমাকে মাল বলাছে। এবার আমার ছোটো মেয়েকে দেখাই, তো ওর তো কোনো ভ্যালেন্টাইন নেই। তো তোমরা যদি কেউ পারো ওর কোনো ভ্যালেন্টাইন্স জোগাড় করতে, একটু জোগাড় করো। আমার এই যে আমার ছোটো মেয়ে সবসময় উড়ে যায়, তোমরা দেখতে পাও, ওই উড়ে যাচ্ছে, দেখো, দেখে নাও ভালো করে আমার ছোটো মেয়েকে। এর জন্য যদি কোনো ভ্যালেন্টাইন্স পাও, আচ্ছা ঠিক আছে, এর জন্য যদি কোনো ভ্যালেন্টাইন্স পাও, দাঁড়াও, এখানে মোবাইলটা পড়ে যাবে হাত থেকে, এর জন্য তাকাও ওদিকে। এর জন্য যদি কোনো ভ্যালেন্টাইন্স পাও, একে ভালো করে দেখে নাও, মুখের মাপটা নিয়ে নাও। ওর জন্য যদি কোনো ভ্যালেন্টাইন্স পাও, তাহলে খুঁজে দিও আমার অ্যাড্রেসে, আমাকে কমেন্ট করেছে। ওর জন্য যদি কেউ ভ্যালেন্টাইন্স পাও, চলে যাচ্ছে। ওর জন্য যদি কোনো আচ্ছা, ওর জন্য যদি কোনো ভ্যালেন্টাইন্স পাও তোমরা, তো দাঁড়াও বাবা, কথা বলতে দাও, তাহলে আমাকে একটু বলো। তাহলে ও বা ফাঁকা থাকে কেন? আমার মেয়ের নয়, আমি হয়ে গেছি। এবারে ওর তো কারকে দরকার, ওর আজকে শোনা লাগছে না, শোনা লম্বা লম্বা লাগছে। চলো টাটা সবাইকে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। খুব আনন্দ করো আজকের দিনটা। সবার জীবন খুব ভালো হোক, সবাই খুব আনন্দ করো। জীবনটা আনন্দ, জীবন মানেই আনন্দ, ঠিক আছে? মানে ছোটো বড় ওঠা পড়া যেন গায়ে না লাগে, বড়লিনের অ্যাড, ঠিক আছে?
যে যেভাবে যে অবস্থায় আছে আনন্দ করো। জীবন কতক্ষণ আছে তো কেউ জানে না, আজ আছে কাল নেই জীবন। আর কারোর উপরে হিংসা করো না, ব্যাস এটাই। সবসময় সত্যি কথা বলো, জীবন আপনার মতো ভালো হয়ে যাবে। সবাইকে টাটা, চলো টাটা।